আপনারা জাহান্নামের টিকিট বিক্রি করেন, আল্লাহ জান্নাতের টিকিট বিক্রি করবো ইনশাআল্লাহ। জামাতিরা টিকিট বেচিচ্ছে, আরে আল্লাহ টিকিট বেচিতে পাগল, সেটা আমরা মানুষ দিচ্ছি। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা আমাদের আবেগের জায়গা। সারা বাংলাদেশে আমার যতটুকু বাস্তবতা ধারণা আমি জানি, আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে, প্রথমে সাতক্ষীরা দিয়ে আরম্ভ করবে, এরপরে চাঁপাইনবাবগঞ্জ, এরপরে রাজশাহী। মসজিদের মিম্বার হোক আর চায়ের স্টল হোক, এটা মানুষদেরকে একথা বলেন যে এবার যারা ইসলামের পক্ষে ভোট দেবে তাদেরই ঈমান থাকবে, যাদের ইসলামের পক্ষে ভোট দিবে না তাদের ঈমান থাকার কোনো সুযোগ নেই। আমি যাকে ভোট দিছি সে ক্ষমতায় না আসুক, কিন্তু আমি জান্নাত। কোনো একটা সংগঠনে যোগ দিলেই তাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া যায়, এই বিষয়টা আজও পর্যন্ত আমাদের ইতিহাসে, ইসলামী ইতিহাসে কেউ করেছে কিনা বা হকপন্থী কেউ করেছে কিনা এটা আমার জানা নেই। বাকি আমি এতটুকু জানি যে বাংলাদেশে এবং উপমহাদেশ সহ পুরা বিশ্বের ভেতরে যত ভণ্ডদের আবিষ্কার হয়েছে, যত ভ্রান্ত মতবাদের আবির্ভাব হয়েছে, কাদিয়ানি বলেন, হেজবুত তাওহীদ বলেন, মাজার পূজারীরা বলেন, এদের মূল বক্তব্যই ছিল মানে তাদের সংগঠনে কেউ যোগ দিলেই তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া। যেমন কাদিয়ানি একটা কবরস্থান তৈরি করেছিল এবং সেই কবরস্থানের জায়গা কাদিয়ানি বিক্রি করত, এবং এর বিনিময়ে যারা ওই কাদিয়ানের নির্দিষ্ট যে কবরস্থান সেখানে যদি কেউ প্রবেশ করতো সে নাকি কনফার্ম জান্নাতি, এমন একটা আবিষ্কার মির্জা কাদিয়ানির ছিল। এবং শুধু তাই নয়, আপনারা আরও দেখবেন যে হেজবুত তাওহীদের একটা বই আছে, আল্লাহর মুআজিজা, হেজবুত তাওহীদের বিজয় ঘোষণা। এই বইটার মধ্যে যদি আপনারা দেখেন তো দেখবেন ক্লিয়ার কাট হেজবুত তাওহীদ লিখেছে যে তোমরা যারা হেজবুত তাওহীদে এসেছো, সত্যিকার অর্থে যারা হেজবুত তাওহীদে এসেছো, তোমাদের জন্য এই ব্যাপারে কোনো কনফিউশন না থাকে যে তোমরা জান্নাতি, অর্থাৎ তোমরা যে নিশ্চিত জান্নাতি এ ব্যাপারে কোনো সন্দেহ না থাকে। তাহলে আমি এটা বলতে চাচ্ছি, পৃথিবীতে যত ভণ্ডদের আবির্ভাব হয়েছে সমস্ত ভণ্ডদের এই একটা স্লোগান ছিল যে আমার সাথে আসলেই তুমি কনফার্ম জান্নাতি। যেমন দেখবেন কোনো 2 নাম্বার মাল যদি কেউ বিক্রি করতে চায় তো রাস্তাঘাটে এই চাপাবাজিগুলোই করা লাগে, যাত্রাবাড়ি মোড়ে দাঁড়িয়ে, বিভিন্ন স্থানে দাঁড়িয়ে এই চাপাবাজিগুলোই করা লাগে যে এতদিন তো কোনো ওষুধে কাজ হয় না, আমার এই ওষুধ খেলেই আপনি নিশ্চিত জান্নাতি। ঠিক এমনই জামাত ইসলামের ভাইদের এই অবস্থাটাই হয়েছে, তাদের 2 নাম্বার এই ভেজাল মালটাকে মানুষের সামনে খাওয়াতে গিয়ে তারা এই ধরনের বিভ্রান্তির এবং মানুষের ধোকার এবং প্রতারণার আশ্রয় নিচ্ছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতি হলো তো তারা, 73টা দল হবে, সাতাফতারিক উম্মতি আলা 73 মিল্লা, জামি তিরমিজির মধ্যে আসছে 2616 নম্বর হাদিসের মধ্যে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বনী ইসরাইলের মধ্যে তো 72টা দল ছিল, ওয়াতাফতারিক উম্মতি আলা 73 মিল কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, তো কারা যাবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইল্লা ওয়াহিদা, শুধু একটা দল জান্নাতি। তো সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ ওয়ামান হুম, তারা কারা যারা জান্নাতে যাবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, অর্থাৎ আমি এবং আমার সাহাবীরা যেই মত পথের উপরে আমি আছি তারাই শুধু জান্নাতি, আর বাকিগুলো সব জাহান্নামী। তাহলে আমরা বুঝলাম জান্নাতে যাওয়ার জন্য অবশ্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশাপাশি সাহাবায়ে কেরামকে মানতে হবে। অথচ আপনারা জামাত ইসলামের সংবিধানটা যদি পড়েন, দুস্তুরে জামাত ইসলামী, সেখানে তারা 7 নম্বর পৃষ্ঠায় সুস্পষ্টভাবে লিখেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহকে ছাড়া আর কাউকে সত্যের মাপকাঠি মানা যাবে না। অর্থাৎ সত্যের মাপকাঠি শুধু আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর বাহিরে আর কোনো সত্যের মাপকাঠি নেই। তার মানে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না। আল্লাহ নিজে বলছেন যে ফাইন আমানু বিমিসলি আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি তারা সাহাবীদের মতো নবীজির মতো ঈমান আনে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। যাদের ঈমানটাকে আল্লাহ তাআলা হেদায়েতের মানদণ্ড বললেন, যাদের জান্নাতের সার্টিফিকেট খোদ আল্লাহ নিজে দিয়েছেন, সেই সাহাবীদেরকে সত্যের মাপকাঠি মানেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী যে যেহেতু যারা সাহাবায়ে কেরামের পথ মানে না, তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য অনুযায়ী তারা 72 দলের এক দল। সুতরাং সেই 72 ফেরকার একটা ফেরকা জামাত ইসলাম কিভাবে তারা মানুষকে জান্নাতের টিকিট দিয়ে বেড়াচ্ছে, এটা তো আসলে আমার বুঝে আসে না। এটা ইসলামের নামে এবং রাজনীতির নামে ইসলামকে নিয়ে সুস্পষ্ট ব্যবসা। আল্লাহ তাআলা এই ব্যবসায়ীদের থেকে, ধর্ম ব্যবসায়ীদের থেকে আমাদের দেশ এবং মুসলিম উম্মাহ আল্লাহ তাআলা হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।